পূর্ণিমার রাত্রি দেখে অফিস করে রাত 9টার বাসে নিউ ইয়র্ক রওনা দিলাম। নিউ ইয়র্ক যেতে সময় নেবে প্রায় 2 ঘন্টা। পূর্ণিমার চাঁদ আমার সব সময়ের সঙ্গী। ধীরে ধীরে প্রবেশ করলাম লিঙ্কন টানেলে। হাডসন নদীর নিচে 2.4 কিলোমিটার লম্বা এই টানেলটি ডিজাইন করেছিলেন ওলে সিংস্ট্যাড। কনস্ট্রাকশন শুরু হয়েছিল 1934 সালের মার্চ মাসে। 1937 সালের 22শে ডিসেম্বর জনগণের উদ্দেশ্যে এই টানেলটি চালু হয়। টানেলটি বানাতে খরচ পড়েছিল $8.5 কোটি, যার আজকের দিনের আনুমানিক মূল্য $146 কোটি। টানেলটির মধ্য দিয়ে প্রতিদিন আনুমানিক 1,20,000-এরও বেশি গাড়ি যাতায়াত করে। পৌঁছে গেলাম মুনমুন পিসির বাড়িতে। এই বাড়িটাই হলো মুনমুন পিসিদের, যেটা কিনা ব্রঙ্কসে অবস্থিত। ঠিক করলাম তথাকথিত দর্শনীয় স্থানগুলিকে এবার না দেখে নিউ ইয়র্কে উপভোগ করব একটু ভিন্ন স্বাদে। করে আমরা এগিয়ে চললাম টাইমস স্কয়ারের দিকে, যাকে বলা হয় ক্রসরোড অব দ্য ওয়ার্ল্ড। নিউ ইয়র্কই হল ইউএসএর মধ্যে সব থেকে জনবহুল শহর এবং এই নিউ ইয়র্ককেই কালচারাল ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ডও বলা হয়ে থাকে। ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স এবং স্ট্যাটেন আইল্যান্ড, এই 5টি মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়েই নিউ ইয়র্ক শহর তৈরি। পৃথিবীতে সব থেকে বেশি ভাষায় এই শহরেই কথা বলা হয়। ভাষার সংখ্যা হল 800। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বছরে এখানে 5 কোটি লোক বেড়াতে আসেন। ওয়ার্ল্ড লিডিং ফাইন্যান্সিয়াল সেন্টার অর্থাৎ পৃথিবীর সব থেকে বড় স্টক এক্সচেঞ্জ ওয়াল স্ট্রিট এই নিউ ইয়র্ক শহরেই অবস্থিত। (1785 সাল থেকে 1790 সাল পর্যন্ত নিউ ইয়র্কই ছিল ইউএসএর ক্যাপিটাল। 1790 সাল থেকেই নিউ ইয়র্কই হলো ইউএসএর সব থেকে বড় শহর।
নিউ ইয়র্কের JFK এয়ারপোর্ট। এই এয়ারপোর্টেই আমি কলকাতা থেকে এসেছিলাম এবং এই এয়ারপোর্ট থেকেই আমাকে আবার কলকাতায় ফিরে যেতে হবে। এয়ারপোর্ট যাত্রীদের সুবিধার্থে চলছে চালকহীন অটোমেটিক ট্রেন। আজ 30শে এপ্রিল 2013। এয়ার ইন্ডিয়ার প্লেন যাবার জন্য তৈরি হচ্ছে। এই প্লেনে করেই আমি নিউ ইয়র্ক থেকে দিল্লি যাব। সময় নেবে 14 ঘন্টা। বিভিন্ন দেশের প্লেন ওঠানামা করছে এই এয়ারপোর্ট থেকে। সুইস এয়ারও তৈরি হচ্ছে তার ডানা মেলে সুইজারল্যান্ডে যেতে। ইউএসের 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডির নাম অনুসারে এই এয়ারপোর্টটির নাম হয় JFK এয়ারপোর্ট। 2011 সালের গণনা অনুযায়ী এই এয়ারপোর্টটি ছিল ইউএসের ব্যস্ততম এয়ারপোর্ট, কিন্তু 2012 সালে এটি ইউএসের মধ্যে 6ষ্ঠ স্থান দখল করে এবং পৃথিবীর মধ্যে যার স্থান 17। দেখতে দেখতে আমাদের প্লেন কিন্তু ছেড়ে দিল। এখন আমি আটলান্টিক মহাসাগরের উপরে এসে পড়েছি। এয়ারপোর্টের রানওয়েটাও পরিষ্কার দেখা যাচ্ছে। নিউ ইয়র্ক শহরকে ধীরে ধীরে খুব ছোট মনে হতে লাগলো। গান আর সিনেমা দেখতে দেখতে 14 ঘন্টা কেটে গেল। পৌঁছে গেলাম দিল্লিতে। দিল্লি এয়ারপোর্টে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে কলকাতা ফ্লাইট ধরবার জন্য। তাই বেছে নিলাম ভগবান বুদ্ধের সান্নিধ্য।